এই হনুমান কলা খাবি? কে মেরেছিলিস আমাকে? এইবার বল, শোধ তুলে নেবো। কোনো প্রাইমারি স্কুল থেকে এইসব বাচ্চাদেরকে এইসব জায়গা দর্শন করাতে নিয়ে এসছে। ওরা মনের আনন্দে খেলাধুলা করছে, খুব এনজয় করছে, খুব সুন্দর। আর ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের মন্দির, অনেক দূরে মন্দির। ওটা শুধু দেখো, ও হনুমান কি হাসি শুরু করে দিয়েছে। আর সব হনুমানরা বসে আছে বেড়ার উপরে। এরা খুব খতরনাক, হাত থেকে মোবাইল, খাবার, এটা ওটা টেনে নিয়ে চলে যেতে পারে। তো স্কুল ট্যুরে, এখন তো শীতকাল, স্কুল থেকে ট্যুরে এসছে সবাই। আর এই যে মেন মন্দির, খুব সুন্দর করে করেছে দেবু। আগে যা দেখে গেছিলাম এগুলো সংস্করণ করা হয়েছে। ওই মন্দিরটা পুরো সেই ইটের ছিল, আগেকার ইটের ছিল। হ্যাঁ, তো গোটা চারিদিক মানে এর পুরো গ্রাউন্ডটা পুরো ছোট বড় সব হনুমান ছড়িয়ে ছিটিয়ে আছে। সব যে যার কেউ কারোর বাচ্চাকে আদর করছে, কেউ বাচ্চাকে নিয়ে বসে আছে। আর লক্ষ্য রেখেছে কোন পর্যটক খাবার দিচ্ছে বা খাবার দিচ্ছে না। আর দেখুন, মানুষ যেরকম তার বাচ্চাকে আদর করে, এরাও একটা, এই যে এটা এদের ফ্যামিলির। হাই, আমরা পুরী সে উড়িষ্যা সেই ভবনপুরি উদয়গিরিটা যাওয়া হয়েছিল না, আর যেও না। ওটা মেন মন্দির। আর এইখানে বলি হয়, এখানে বলি হয়। আর কথিত আছে, মানে লোককথা এখানে প্রচলিত আছে যে এখানে নরবলি হতো, মানে মানুষ বলি হতো। এখান থেকে মানুষ বলি ততক্ষণ দেখো, গাছের মধ্যেও বাঁদর এদিক থেকে ওদিক লাফালাফি করে বেড়াচ্ছে। ওপরেও লেক ছিল। আর হ্যাঁ, নদীটার নাম কি? ডুলং নদী। হ্যাঁ, ডুলং নদী, ওই নদীটার নাম। আর লাস্ট যখন এসেছিলাম এই মন্দিরটা, তো এই মন্দিরটা যখন প্রথম থেকে যেভাবে তৈরি হয়েছিল, তো সেই রকমভাবে অবস্থায় ছিল, চুন সুরকি আর ইটের কালার। তো তারপরে পরবর্তীকালে এখন দেখছি এটা কি সংস্করণ করা হয়েছে এবং সুন্দর করে সাদা পেন্টও করা হয়েছে, আর খুব সুন্দর লাগছে। তখন এই গাছটার গোড়ায় বেদি এরকমভাবে করা ছিল না, তো নর্মাল ছিল। এখন খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়েছে। আর যতদূর সম্ভব আমার এটুকু মনে পড়ছে, কারণ ফটো তোলা নিষিদ্ধ ছিল তখনও, আর এই মন্দিরটাও মডিফাই করা হয়েছে। এখানে লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ। হ্যাঁ, তখন এই মন্দিরটা মডিফাই হয়েছে। এই মন্দিরটা এত বড় ছিল না। এই আটচালাটা দেখেছি ছিল। হনুমানটা লেজ দিয়ে কলটা খুলে দিল, কল থেকে জল পড়ছে। আর প্রচুর হনুমান এখানে। আর এই পরিবেশটা খুব সুন্দর, মানে এটা নিয়ে আমার সেকেন্ড বার এখন, মানে কখনো এরকম ফিল হয় না যে ওখানে ঘুরে এসেছে আর যাবো না, এরকম না। পরিবেশটা এত সুন্দর। ওই দেখো, সাবধান, গাছের নিচে দাঁড়ানো মুশকিল, কিছু করে দেয়। একটা হনুমান নিয়ে যাবে। হনুমান কি বলে?
হনুমান কি বলো? নিচে হ্যাঁ নেমেছিল আরেকটা হনুমান। আরেকটা হনুমান? হ্যাঁ আর কি বলছো? আরেকটা হনুমান। আর কটা? মজা পেয়েছি। আর কই? এই তো এদিকে, এই তো সামনে। হনুমান কিরম করছে? হনুমান কেমন করছে? মুখটা কেমন করে দিয়েছে? খুব ইন্টারেস্ট নিয়ে হনুমান দেখছে। হনুমানকে বকে দাও তো। আপ আরো বকে দাও জোরে জোরে। আপ ওদের খাওয়া বন্ধ। খাবার খাওয়া বন্ধ। যা যা। ওদের একদম খেতে দাও। ওইখানে যা ওইখানে যা। ওইখানে যা হাত। একটা ব্যাগে করে ঘরে নিয়ে যাবে? এই যা আপ আপ শুনতে পাইনি, জোরে বকো, জোরে আপ করে দাও। ওর গলায় ওই অতই জোর। যা ভয় লাগ বাচ্চা হনুমান। চলো জয় হনুমানের লেজ দেখাই। দেখুন এই দেখো বাচ্চা হনুমান। এই দেখ এগুলো বাচ্চা হনুমান খেলছে। বললাম না তোর মতো হনুমান আছে। এই দেখ এই বাচ্চা হনুমান। ঠিক আছে। আর এই যে হনুমানের ল্যাজ ঝুলছে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলদায়িনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। কথিত আছে এই মন্দিরের এখানে নরবলি হতো। আর নরবলি ততক্ষণ চলতো যতক্ষণ না এখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে এই পাশেই রয়েছে ডুলুং নদী, সেই ডুলুং নদীতে গিয়ে যতক্ষণ না রক্ত মিশতো গড়িয়ে গড়িয়ে, ততক্ষণ এখানে পরপর নরবলি চলতো। মানে ভাবুন এখান থেকে ডুলুং নদী প্রায় 100-150 মিটার দূরে, এখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে ডুলুং নদীতে গিয়ে মিশতো। মানে তখন যখন মন্দিরটা প্রথম হয় তখন কি পরিমাণে বলি চলতো। বাট এগুলো সব এখানে প্রচলিত আছে বা লোককথা, এর কোনো প্রমাণ নেই। বাট এই মন্দির খুব জাগ্রত। আমি আগেও এসেছি তখনও শুনেছি, এখনও এসেছি তখনও শুনছি, এই মন্দির খুবই জাগ্রত। ঠিক আছে। আর এই দিকটায় এই নিচ থেকেই নেমে গেলে আমরা দেখতে পাবো ডুলুং নদী। তো চলে আসো ডুলুং নদীটা একবার ঘুরে দেখে আসি। এই যে ছোট মেম্বার, আচ্ছা বলে দিই, তুমি বলছিলে যে ওই গাছটা কি গাছ, ওই গাছটা কি গাছ বলছিলে তো? ওটা গুলি কদম। ওদিকে ক্যামেরাটা ঘোরাও। ওই গাছটা হচ্ছে গুলি কদমের গাছ। হ্যাঁ এইটা গুলি কদমের গাছ। চলে আসো, বিশাল বড় গাছ, বিশাল, অনেক পুরনো। তো চলে আসো, এই রাস্তা থেকে সব নিচে নেমে যাচ্ছে, এই রিভারে যাবো, দিয়ে দেবো। তো এই নিচের পথ থেকে আমরা রিভার সাইডে যাব। আর রিভারটার নাম ডুলুং রিভার, মানে ডুলুং নদী। এই যে গুলি কদম, হ্যাঁ গুলি কদম, ওই যে ছোট 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 হয়ে আছে। আমাদের কদম গাছ, কদম ফুল অনেক বড় বড়। হ্যাঁ এই যে এই যে ছোট ছোট হয়েছে বলে। হ্যাঁ ওই জন্য ওর নাম গুলি কদম। এই যে চলো দেখে নামো। হ্যাঁ ডুলং নদী দেখতে যাচ্ছি। মন্দির
মন্দিরের বেস লেভেল থেকে অনেকটাই নিচে, তাই ধাপে ধাপে আমরা নেমে যাচ্ছি। তো এখানে ধূমপান ও মদ্যপান একদম নিষিদ্ধ। চারিদিকে ঝোপের আড়ালে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। মানে আমাদের এই গাছটা দেখো কি বয়ার কুড়ি গাছ। মুচকুন্দ। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, আর বেশিরভাগ রাজনা গাছটা চারিদিকে ছড়িয়ে আছে, কারণ বড় বড় বৃক্ষতে রাজনা গাছ লতানো গাছ, তাই জন্য জড়িয়ে মড়িয়ে উঠে গেছে আর প্রচুর রাজনা হচ্ছে। দেখো মুচকুন্দ গাছ, একটু দাঁড়াও আমি এখন আমরা নেমে এসেছি ওই রিভার সাইডে যাবো বলে, মন্দিরের বেস লেভেল থেকে নিচে চলে এসেছি। আর এখানেও প্রকৃতির একটা ছাতা দান করে রেখেছে আলো ছাওয়ায়। ছায়া তো পাচ্ছি, প্রকৃতির যে এসি বেশ ঠান্ডা ঠান্ডা, আর খুব গরমও নয়, আর পুরো খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর অ্যাটমসফিয়ার। আর এখানে কোনো ডাস্ট সেরকম নেই, যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা একদম পুরো যেন ফ্রেশ এয়ার পাচ্ছি, ফ্রেশ। আর এই মন্দিরটার একটা জিনিসই খুব ভালো লেগেছে, এটা প্রকৃতিকে নিজের মতো হয়ে বড় হতে দিয়েছে। তাই জন্য এই যে মোটা মোটা কাণ্ডগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে এই বাঁকা টেরাগুলো, এগুলো অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় লতানে গাছ ছিল, সেগুলো বছরের পর বছর বেঁচে থাকার কারণে ধীরে ধীরে এদের কাণ্ডটা এরকম মোটা হয়ে গেছে। তো এই মন্দিরের চারিদিকে যেদিকেই তাকাবো প্রকৃতি নিজের মতো করে বেঁচে আছে। তো আপনারা আসুন, আমরা তো দেখে যাচ্ছি, আপনারা আমাদের ভিডিও দেখে আসুন, এসে এনজয় করুন এই প্রকৃতিকে, খুব সুন্দর। লাস্ট যখন এসেছিলাম নদীতে কম জল ছিল, আজকে দূর থেকে আমি দেখতে পাচ্ছি, একটু পরেই আপনাদের দেখাবো, নদী ভরে জল আছে। বাট এখানে বারণ করা আছে নদীতে নামবেন না। চলে আসুন। হ্যাঁ, রক্ত গড়িয়ে আসতো, মিশতো এই রাস্তা দিয়ে, রক্ত গড়িয়ে এসে নদীর জলে যতক্ষণ না মিশতো ততক্ষণ বলি থামতো না। তা আবার নর বলি কথিত আছে, এর কোনো অফিসিয়াল কোনো প্রমাণ নেই। এখানে আছে সিঁড়ি আছে। ঝাড়গ্রামে বেশিরভাগ মেজরিটি পার্সন আদিবাসী সম্প্রদায়, তো এই সম্প্রদায়গুলো অতটা মানে অর্থনৈতিক দিক থেকে উন্নত নয়। তো সবার বাড়িতে জলের উপযুক্ত ব্যবস্থা নেই। শুধু জলের উপযুক্ত ব্যবস্থা না, পাহাড়ি এলাকার জন্য বিভিন্ন নিজের পার্সোনাল কোনো পুকুর ঘাটও নেই। তো বেশিরভাগ মানুষ এই নদীতে এসে নিজেদের স্নান করে। এটা পাহাড়ি এলাকার জন্য পুকুর ঘাট তেমন দেখা যায় না, তাই জন্য বেশিরভাগ মানুষ, বিশেষ করে গ্রামের মানুষরা যাদের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয় আর পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই, তারা এই নদীতে এসে মানে স্নান করে, জামা কাপড় কাচে, বাড়ির খাবার জলও পর্যন্ত এখান থেকে নিয়ে যায়। এখন হয়তো এই জলটা পান করে না, আগেকার দিনে এই জলই পান করতো, এখন পানীয় জলের ব্যবস্থা সরকার থেকে করে দিয়েছে। বাট তবে গবাদি পশু বা অন্যান্য যে বাড়ির গৃহপালিত পশুগুলো থাকে তাদের জন্য জল এখান থেকে নিয়ে যায়। তো নদীটা বর্ষাকালে প্রচুর ভরে থাকে, এখন ধীরে বর্ষাকাল চলে গিয়ে এখন শীতকাল পড়েছে, তাই জন্য জলের স্তরটা অনেকটা কমে গেছে, তবুও একটা স্রোত আছে। তো এর আগে যখন এসেছিলাম বন্ধুরা মিলে, তখন মাঝে চলে গেছিলাম, দিয়ে ওখানে ফটোশ্যুট করেছিলাম। আজকে আর নামছি না, তো দেখি সামনের দিকে যাই আর কি ভিউ আছে। এই যে ডুলুং নদী বয়ে চলেছে, দেখুন একদম স্বচ্ছ জল, আর কি সুন্দর বয়ে চলেছে। আগে যখন এসেছিলাম এতটা স্রোত ছিল না, এখন বেশ ভালোই স্রোত আছে। কি সুন্দর ডুলুং নদী বয়ে চলেছে, দেখুন জলটা একদম পুরো স্বচ্ছ জল,
আর কুলুকুলু শব্দে বয়ে চলেছে, খুব সুন্দর। আর এই স্রোতে এক জায়গার নুড়ি পাথর সব বয়ে নিয়ে নদী অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে, কেউ আর স্থির থাকছে না। এই নদীর জলের সাথে ছোট ছোট নুড়ি কাপড় বালি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। খুব সুন্দর। লাস্ট যখন এসেছিলাম এখানে সবকটা বন্ধু একসাথে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, মানে মেমোরি হিসাবে। একজন ডিসব্যালেন্স হয়েছে, বাকি সবগুলোই পড়েছি জলে। তো সেগুলো পড়ে গেলেও একটা সুন্দর মেমোরি ছিল আমাদের। আর জলটায় আমি পা দিলাম, বেশ ঠান্ডা আর স্বচ্ছ। আমরা কনক দুর্গা মন্দির পরিদর্শন করার পর এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। তো সামনের ভিউটা দেখুন, এই রাস্তা দিয়েই ঢুকেছিলাম, এই রাস্তা দিয়েই বেরিয়ে যাচ্ছি। এত প্রাকৃতিক সৌন্দর্য। উপরে একটা কনক দুর্গা মায়ের মূর্তি আছে, খুব সুন্দর মূর্তি ওটা। আর চারিদিকটা পুরো সুন্দর সুন্দর গাছপালায় ভরে রয়েছে। এখানে ঢুকলে মনে হয় যেন একটা কোথাও এসে যেন একটা শান্তির নিঃশ্বাস নিচ্ছে। হ্যাঁ, আর মন ভালো হয়ে যাওয়ার মতো মন্দির। তুমি দেখো ভেতরে যখন ছিলাম, গাছের ছায়া, গাছের যে মানে একটা শীতলতা ভাব, সেটা খুব সুন্দর পেলাম। হ্যাঁ, মন্দিরটা পুরো আসলে মন শান্ত হয়ে যায়। আমরা যে বাইরে ঘুরতে যাই, আমাদের দেশে আর আমাদের রাজ্যে ধরো যা সুন্দর সুন্দর জায়গা আছে, ইতিহাস লুকিয়ে আছে, তাই না? কি আমরা লোকের এই সুইজারল্যান্ড যাবো, এই যাবো, ওই যাবো, আমাদের দেশে যে সব জায়গায়, সব দেশেই সুন্দর জায়গা আছে, সব দেশে